তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা এই যে দেখো তোমার জন্য আনছি। আর তোরে যে আমি কইছি তুই টিভি দেখবি, তুই টিভি দেখছিস কেন? যেটা শিখাইছি গতকালকে ভাই ওইটা ও আচ্ছা 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 এই তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারি, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তুমি চাইলে পুরো পৃথিবী তোমার পায়ের কাছে এনে দিতে পারি, যদি তুমি জাস্ট একবার বলো তুমি আমাকে ভালোবাসো। সাবাস বেটা। হ্যাঁ এবার রেডি? না না যাই। সরি সরি হানিকা, সরি। না না, ইটস ওকে। কিছু বলবা? হ্যাঁ তোমার সাথে একটা কথা ছিল। তো বলো। তুমি রতন স্যারের কোচিং করো না? হ্যাঁ করি তো। আমি করি না তো, তাই একটু নোটস গুলা দিবা? আচ্ছা তোমার নোটস লাগবে, ঠিক আছে আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারি। আর কিছু বলবা? শিখাইছি তোমার আমি। এনে এটা ধর, এটা নিয়ে সাথে বৃষ্টি ভেসতে বাসায় ডক্টর আসে। অলরেডি 7টা বাজে, তুমি বাসায় কখন যাবো? আমি অনেক লেট করে ফেলছি। আমিও বুঝতেছি না, আজকে আমিও ছাতা আনতে পারি নাই। এটা নাও। তুমি কিভাবে যাবে? আমার তো তারা নাই, আমি দেখি বৃষ্টিটা কমলে চলে যাবো না, সমস্যা নাই। ওকে। মনের মানুষ খুঁজে। বান্টি ভাইয়া কি হলো? হাঁ করে তাকিয়ে কেন আছে? আপনার মুখে তো মশা মাছি ধুলাবালি সবকিছু ঢুকে যাবে। চিনতে পারছেন আবার কে? আমি অবন্তী, মাকসুদ ভাইয়ের বাসার বাড়িওয়ালার মেয়ে। মনে আছে আপনারা সবাই আমাদের বাসায় এসে ক্যারাম বোর্ড খেলতেন, আপনি কলেজ ফাঁকি দিয়ে আমাদের বাসার ছাদে বসে আড্ডা দিতেন। আপনি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। হ্যাঁ বিনতি না? অবন্তী, তাও তো চিনতে পারছেন অ্যাটলিস্ট। আরে আমি তো চিনছি আগেই, কিন্তু তুমি যে আমি কেমন জানি হঠাৎ করে বড় হয়ে গেছো। বান্টি ভাই, কেউ হঠাৎ করে বড় হয় না, ধীরে ধীরেই বড় হয়। আপনি পৃথিবী থেকে গায়েব ছিলেন। আচ্ছা ভালো কথা, আপনি ছিলেনটা কোথায়? বারমুডা ট্রায়াঙ্গেলে? ওরকমই কিছু একটা। আপনাকে দিয়েই সম্ভব এটা। হাসিটা সুন্দর, আগেও সুন্দর ছিল, এখন আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। তুমি এখানে? মাসুদ ভাই পাঠালো আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ড্রাইভার কোথায়? বান্টি ভাই, আমি গাড়ি চালাবো, চলেন। আপনি একদম চেঞ্জ হননি, একই রকম আছেন, আগের মতোই বড়ি। আমি বোরিং? হ্যাঁ, আপনার সাথে দেখা হলো মোটামুটি 15 থেকে 20 মিনিট হলো। এই 20 মিনিটে আমি 20টা কথা বলছি আর আপনি মাত্র একটা কথা বলছেন। আমি তো সবসময় এরকমই ছিলাম। এই জন্যই তো আপনাকে বোরিং বললাম। কিন্তু বোরিং হলেও কিউট আছে। 6 বছর 3 মাস 12 দিন, এত অবাক হওয়ার কিছু নাই। আপনি যেদিন এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন সেদিন আমার বার্থডে ছিল, তাই মনে আছে। আরে বাপ রে বাপ, এতটুকু বান্টি, কত বড় বান্টি হয়ে গেছে। মালা দাও, মালা দাও। এই দাঁড়িয়ে আছো কেন তোমরা? আসো আসো আসো, মালা দাও তাড়াতাড়ি। এই দেখি দেখি দেখি, কত দূর থেকে আসছে ছেলেটা। হ্যাঁ, পেটে কিচ্ছু তো পড়ে নাই। এই যে বিন্নি চালের পায়েস, দেখি দেখি। আরে আমি নিজের হাতে বান্টির জন্য এই বিন্নি চালের পায়েসটা রান্না করছি। দেখছো আম্মু, আন্টি কত কষ্ট করে পায়েস আনছে। তুমি তো পুডিং বা অন্য কিছু বানাইতে পারতা, কিছুই আনো নাই। এই কিরে, তোর মাকে কি বলতেছিস? আমি না করছি। 7 দিন তোদের বাড়িতে চুলা জ্বালানো বন্ধ, সবাই আমাদের বাসায় খাওয়া দাওয়া করবি। খালি শুধু এই বেলায় না, তোর বিয়ের সময় কিন্তু 7 দিন ধরে আমার বাড়িতে খাওয়া দাওয়া চলবে। বাবুর্চি লাগবে না তো, সব আমি রান্না করবো। আমাদের সবকিছুই বেশি বেশি, কথাও বেশি বেশি, আওয়াজও বেশি বেশি, ভালোবাসাও বেশি বেশি। আমরা কমের মধ্যে নাই। ভিতরে চল বেটা। আরে যাইতেছে তো কি রে ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল চল। ও তো মুরগি সবসময় খাই। এই যে এই মাছের মাথাটা, এটা খা বাবা। তোমার খাওয়া রাখা আগে মিষ্টি খাও। আঙ্কেল মানে খাবার পরে খাইতেছি। আচ্ছা আঙ্কেল মাকসুদ কোথায়? আরে মাকসুদ কেন? আমরা নাই, আমরা তো আছি, মাকসুদের দরকার নাই। না ওই মাকসুদকে একটু বলেছিলাম আর কি আমার জন্য একটা হোটেল ম্যানেজ করে দিতে। হোটেল? কাকির এই ঘরটা ভালো লাগতেছে না, না? কাকির বিছানাটা এখন পুরান পুরান লাগে। তোর এখন হোটেলের নরম বিছানা লাগবে না? আরে কাকি কি বলতেছেন এগুলা? আরে বাবা হোটেল কেন, এই বাড়িতে সব ফ্যাসিলিটি আছে, এসি ডিসি যা লাগবে সব আছে। না না আসলে আমি এই বিয়ে বাড়ির মধ্যে না এই ঝামেলা করতে চাইতেছিলাম না আসলে। এই শোন না, ও বলছে ও নাকি হোটেলে যেয়ে থাকবে। প্লেট দিয়ে মাথা ভেঙে ফেল। হোটেলে থাকবেন? শুনেন, আপনি এসেছেন নিজের মতো,
কিন্তু এখন এখানে কোথায় কিভাবে থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরতে যাবেন সেটা দায়িত্ব আমাদের। আর আপনি যাবেন কবে সেটাও আমরা ডিসাইড করব। যতই হোক 7 বছরের জমানো সময়, 2 দিন করে হলেও মিনিমাম 14 দিন থাকতে হবে। কিন্তু আমার অফিস মানে ছুটি নেবেন মানে আপনার অফিস বেশি ইম্পর্টেন্ট নাকি আমরা বেশি ইম্পর্টেন্ট, কোনটা? এই করিডোর গুলো দৌড়াইতাম, কতবার যে ক্লাস ফাঁকি দিছি জানো। আর এই মাঠটা, আর তো বৃষ্টি নামলেই হয়েছে, এই মাঠের মধ্যে ফুটবল ক্রিকেট চান্স পাইলেই এখান থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে দৌড়, কত স্মৃতি সব আগের মতোই আছে। এই বেঞ্চটাতে আমি সবসময় বসতাম। আপনি তো ফার্স্ট বেঞ্চার ছিলেন, ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, কিন্তু আনিকাপু তো ওই বেঞ্চটাতে বসতো। আপনার ঘাড় ঘুরিয়ে দেখতে অসুবিধা হতো না? লজ্জা পাওয়ার কিছু নাই, আমি সবই জানি। শুধু আমি না, এই কলেজে সবাই জানতো যে আপনি আনিকাপুকে পছন্দ করতেন। মনে করেন আমি আনিকাপুর দিকে কিভাবে তাকাতেন? আপনি একদিন করিডোরে আমাকে ডাক দিছেন, দিয়ে একটা চিঠি দিছিলেন। ও, তোমার নাম কি জানো? অবন্তী। তোমাকে কোথায় জানি দেখছি লাগছে। মাকসুদ ভাইয়ের বাসার ছাদ। ও, তাহলে মিথ্যা কথা বললা কেন? তোমার নাম বিনতি না? ক্লোজ মানুষরা আদর করে বিনতি ডাকে। আচ্ছা, ওই হইলো, তুমি এটা রাখো। আমার জন্য? জি না, তুমি একটা পিচ্চি মেয়ে। ক্লাস 12 এর আনিকাকে চিনো? চিনি। ওকে গিয়ে এই লেটারটা দিবা। লাভ লেটার? বেশি কথা বলো কিন্তু তুমি। আমি ফ্রি পিওনের কাজ করি না। আচ্ছা ঠিক আছে, চকলেট খাবো। আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে হয়? কি লাগবে সেটা বলো। 100 টাকা দেন। যাও। অবন্তী, কি অবস্থা তোমার? কেমন আছো? ভালো। এটা তোমার জন্য। এটা কি? কে দিল তোমাকে? আমি তো জানি না, আমাকে বললো তোমাকে দিতে, তাই দিলাম। আচ্ছা ওকে। তারপর কি বুঝো তুমি? না। এরপরে শোনো কি হয়েছে। ওরা আমাকে তো অনেকগুলো জিনিসপত্র বলছে, বলার পর আমি চুপ করে শুনছি। শোনার পর দেখি যে আনিকা চিঠিটা পেয়ে কোনো রিপ্লাই দেন। এরপরে আর কখনো বলেননি আনিকাপুকে? আর হয়তো কখনো আমাদের দেখা হবে না। সো ক্যান আই? হ্যাঁ শিওর। ভালো থেকো। ইবে চরম গরমে তোমার শান্তি মামা, আজকে কিন্তু তোর বলতি পারবি না। আজকে বইলেই ছাড়ুন দোস্ত। বান্টি, যাইস না। কেন? আর বললাম তো যাইস না, আমি বলছি যাইস না। কেন, কি হয়েছে নাকি? বাদ দে না, যাইস না। তা দিব কেন? আরে যা তো যা। বান্টি যাইস না। কেন কি হয়েছে? গেলে কি হবো? ওর বয়ফ্রেন্ড আছে। এই কে বয়ফ্রেন্ড তোর? আমি এতটুকু জানি ওর বয়ফ্রেন্ড আছে। বান্টি তুই যাইস না এখানে। আরে চল না, বিচিতে জোর থাকলে বয়ফ্রেন্ডটাকে ক। একবার বলছি তোর বয়ফ্রেন্ড আছে, বাদ দে না। কে বয়ফ্রেন্ডটা কে? তো তোর প্রপোজ করার দরকার নেই, বাদ দে। ওর বয়ফ্রেন্ড আছে বলতেছি। আরে বয়ফ্রেন্ডটা কে? যে বয়ফ্রেন্ড আছে ওরে ছিড়া বাইর করে ভালো। ওর বয়ফ্রেন্ড গিরি ভাই কি হলো, কষ্ট কেন? আমি তুই জানতি না বান্টি ওরে পছন্দ করে? বান্টি মানে আমি ওর প্রপোজ করি, ও ওইটাই সায় দেয়। কেমনে জানি হয়ে গেল, আমি বুঝি নাই আসলে। বলে গেলেন তো গেলেন, কোথায় যে গেলেন কেউ জানে না। এভাবে কি সবকিছু ছেড়ে কেউ চলে যায়? বাবার তো ট্রান্সফার হয়ে গেছিল অনেক আগেই, আর আমি তো আসছিলাম রেজাল্ট নেওয়ার জন্য। যখন আসছিলাম আমার না শহরটার প্রতি কোনো রকম টান কাজ করে না। কেন? আপনার কখনো আপনার বন্ধুদের জন্য খারাপ লাগেনি? কোন বন্ধু? যে বন্ধু আমার সাথে বেমানি করছে সেই বন্ধু? আমি যা দেখি তুই কি তা দেখো মামা। সারপ্রাইজ। থাক দোস্ত। আমার ধারণা যে আপনার আনিকাপুর সাথে কোনো প্রেম কিছুই ছিল না। এখন বলেন আসলে কি ছিল? আমার না তোমাকে ভালো লাগে। তো সেটা লাগতেই পারে, যে কারণে লাগতে পারে। মানে এই ভালো লাগাটা না সেই ভালো লাগে না, আমি তোমাকে ভালোবাসি। এই ছেলে, তুমি জীবনের মানে বুঝো যে তুমি আমার সাথে পুরো জীবন কাটাতে চাও? হ্যাঁ, আমি তোমার হাত ধরে বাকি জীবন থাকতে চাই। টাইগার ছু। আচ্ছা, তুই নিজে প্রেম করছ নাই, মিছা কথা কইছস। আনিকা আমার জীবনে থাক। আচ্ছা, ঈদের সময় সালামি আনতে যেতা না? ওই যে একবার ঈদে তোকে সালামি দেওয়ার পর তুমি কান্নাকাটি শুরু করলা, আমি তো ভয় পেয়ে গেছি যে সালামি কম দিলাম।
পরে শুনলাম পুরান টাকা দিছি বলে তুমি কান্নাকাটি করছো। আরে আজকে তো ঈদের দিন না। এতদিন পরে আপনাদের সাথে দেখা হয়েছে, ধরে নিন আজকেই এটা আমার জন্য ঈদের। আর আন্টি 7 বছরের টাকা কিন্তু জমে আছে। বাবা তোমার সব মনে আছে, তো অনেক বুদ্ধি বুদ্ধি টাকা দাও। ও 7, এই নাও দাও। রাখো মা, রাখো। বিয়ে শাদী করবো না? আন্টি আমাকে বিয়ের সাথে কথা বলার না তো, আমার লজ্জা লাগে। আন্টি চা খাবেন? হ্যাঁ খাবো। আর আঙ্কেল আপনি তো চিনি খান না, লেবু দিয়ে রং চা, রাইট? তোমার সবকিছু মনে আছে এখন? হ্যাঁ, কেন থাকবে না আঙ্কেল? আর এই যে আপনি তো চা খাবেন নাকি, দিব? ঠিক, আমি আসছি। কি চাই পড়তে পারেন না? বান্টি ভাই আপনি না কর্পোরেট জব করেন? দরকার হয় না তো, মানে দরকার যখন হয় বাবা হেল্প করে। দেখি সত্যি সত্যি ছেলের রোম্যান্স দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? আপনি কি নার্ভাস? কেন বলো তো? এই যে আজকে আপনার রানী কাপুর সাথে দেখা হচ্ছে। কোন আনিকা? বান্টি ভাই আপনার আনিকা। করে আসতেছি। তো অনিকা আসতেছে, তুই রেডি হো। তোমার উত্তেজনা কমাও আর স্টেজে ফিরে যাও, সবাই আমাদেরকে দেখতেছে। আমি তো জামাই না। আপনি কি আজকেও বলবেন না? আরে আজকে প্রপোজটা করেই ফেলেন, সর্বোচ্চ কি আর হবে, নাই তো করবে। জান আনিকা, আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বলো। আমার সাথে একটা কথা ছিল। বলো। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। এই কথাটা বলার জন্য তুমি পজ দিছো? আনিকা হ্যাঁ চল তো ছবি তুলি। হ্যাঁ। এই বান্টি তুমিও চলো, সবাই একসাথে ছবি তুলি। যাও, আসতেছি। শোনো, তোমার জামাই কিন্তু অনেক দুষ্ট, ওর দিকে খেয়াল রাখো। আমি কিন্তু ওর থেকেও বেশি দুষ্টু। হ্যাঁ, এগুলো বলো কেন? ঠিক আছে থাক। যদি কিছু মনে না করো একটা ছবি তুলে দেবে? হ্যাঁ হ্যাঁ শিওর আন্টি। এই ভাবি আসেন না। এই সবাইকে সুন্দর লাগছে তো? খুব সুন্দর লাগছে। পারফেক্ট। অ্যাবসলিউটলি পারফেক্ট। জাস্ট লুকস লাইক আ ফ্যামিলি। আরে ফ্যামিলি তো। কিছু বলতে চাও? না। দেখো আমি আসলে জানি আমাকে কি বলতে চাও। আর একটা ছেলে একটা মেয়েকে কোন দৃষ্টিতে দেখে সেটা একটা মেয়ে ভালোভাবে বুঝতে পারে। আমি আসলে আগে থেকেই জানতাম যে তুমি আমাকে পছন্দ করো। আমি শুধু অপেক্ষা করতাম যে তুমি আমাকে কবে এসে বলবে। তোমাকে তখন বললে তুমি হ্যাঁ বলতে, প্রেম করতে আমার সাথে? না, কেন জানো? কারণ আমার তোমার জন্য কখনোই কোনো ফিলিংস ছিল না। কিন্তু বান্টি, অবন্তীর সাথে তোমার কেমিস্ট্রিটা কিন্তু বেশ সুন্দর। হোয়াট? মানে আমার সাথে তোমার যে কেমিস্ট্রিটা হয়নি সেটা আমি অবন্তীর মধ্যে দেখতে পাচ্ছি। তুমি যখন আমার কাছে আসছিলে তখন কিন্তু আমি তোমাকে দেখিনি, আমি ওর দিকে তাকিয়েছিলাম। তোমাকে অনেক ভালোবাসবে, তোমাকে অনেক ভালো রাখবে। আমরা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, মেয়েটা লাখে এক, দেখলে তোরও পছন্দ হবে, বুঝলি? বাবা মা তোমরা আসছো মাকসুদের বিয়ে খাইতে, আর এখানে এসে মানে আমার জন্য বিয়ে নিয়ে দৌড়াদৌড়ি লাগাচ্ছে, মানে এটা কি ধরনের কথা? তাহলে বাদ দিয়ে দিই, না করে দিই। এতদিন পর একটা মেয়েকে দেখে ভালো লাগলো, মেয়েটার বাবা মার সাথে কথা বলবো ভাবলাম, প্রস্তাব দিব ভাবলাম। ভাবি তো রেডি হয়ে এক পায়ে খারাপ, তুই রাজি হলেই কিন্তু দৌড় দিবে। তোর দিয়ে কিন্তু আমি যেহেতু বেশি দূর দৌড়াতে পারবো না, সেজন্য অল্প কিছু একটু দৌড় দিলে তারে পাইয়া যাবে। আমি বুঝলাম না, মানে বিয়ে করবো মানে চিনি না জানি না, মানে এটা কি ধরনের কথা? ভাই দেখেন দেখেন। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এই মেয়েটাকে পছন্দ হচ্ছে তোর? মানে হ্যাঁ বললেই আরে প্রস্তাবটা দিয়ে দেখো তোমরা যেটা ভালো। আন্টি তুমি তখন বললে সত্যি আমি হ্যাঁ বলতাম। তোমার সাথে হয়তো আমার প্রেম হতো, তো সময়ের সাথে এখন তুমি অন্য কারো, তাই আমি তোমাকে সত্যটা বলে নিজেদের মাঝখানের আক্ষেপটা বাড়াতে চাইনি। ভালো থেকো।